الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গণ ভাইরা আমার, আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে 11 দিনের সম্মেলনের আজকে শেষ দিন। আমরা সবাই ভাইরা এই যে কাজের শেষ ভালো সেই কাজই ভালো, আর যে কাজের শেষ খারাপ সে কাজই খারাপ। কাজে আল্লাহর ফজলে আমরা আজকে শেষ দিন, আল্লাহর ফজল ভালোর মধ্যে দিয়া, দোয়ার মধ্যে দিয়া, আমলের মধ্যে দিয়ে যদি আজকে আমরা শেষ করতে পারি, আল্লাহর ফজলে আমাদের এই সম্মেলন কামিয়াব। নাকি বলেন কথা ঠিক না? আর যদি শুধু ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না বাইরে, তাহলে কিন্তু মজলিস কিন্তু কামিয়াব হইল না। ওয়াজের মাহফিলের উদ্দেশ্য কি তামসা করা না হেদায়েত? পীর মুরিদের উদ্দেশ্য কি হেদায়েত না অন্য কিছু? না ব্যবসা। বাইরে তাবলিগ জামাতের উদ্দেশ্য কি হেদায়েত না আর কিছু? সবের উদ্দেশ্য হলো হেদায়েত। ওয়াজের মাহফিলে যদি আসলে হেদায়েত না হয়, তাহলে সে ওয়াজের মাহফিলে কোনো লাভ হইল না। বাবারে দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ার কয়দিনের জিন্দেগানি, স্বপ্নের জিন্দেগানি। আমার কাছেই তো মনে হয় দুনিয়ার একটা স্বপ্নের মতো। এই ভাদ্র মাসের 9 তারিখের পরে আমি 57 বছরে পদার্পণ করলাম। বাবারে আমার কাছে লাগে স্বপ্নের মতো। আমার এখনো মনে পড়ে কত পানিতে নেমে ডুবেইটা আব্বাই লাঠি লইয়া লড়াইতো, ও নারে ফিরামু জ্বর হইবে, ওর পানিতে আর ডুবাইস না। বাবারে সেদিনকার কথা মনে হয়। মসজিদে যাইতাম, সামনের কাতারে দাঁড়াইতাম, মুরব্বীরা সেই 2 হাত ধরিয়া পিছনে খাড়া করাইয়া দিতেন। বাবা যখন 2 হাত ধরিয়া পিছনে খাড়া করতে চাইতেন, আমরা একটু ঠেনি দিয়া খাড়াইতাম, যাইতে চাইতাম না। তখন মুরব্বীরা আগে গেল, বেয়াদব সামনে খাড়াইছে, পিছে যা। বাবারে বেয়াদব করে ডাক দিয়া আমাদের নিয়ে পিছনে দাঁড়া করাইয়া দিতেন। আর এখন মসজিদে পিছনে কাতারে থাকলে সামনের কাতারে মানুষ আর যাইতে চায় না, সামনে না দিয়া থাকতে চায় না। বাবারে মনে হয় স্বপ্নের মতো। বাবারে কোথায় সেই ছেলেমান ছিলাম, কত দুষ্টমি করতাম, কত দৌড়দৌড়ি করতাম, কত খেলাধুলা করতাম। আর এখন নাতিনাত করে দাদা হইয়া গেলাম, নানা হইয়া গেলাম, লোকের কাছে বুড়া মেয়া হইয়া গেলাম। লোকে বলে বুড়া মেয়া। বুড়া মেয়া বললে তখন লাগে কেমন কেমন, কিন্তু আয়নার দিকে চাইয়ে দেখি ঠিকই আমার তো দাড়ি পাকিয়ে গেছে, আমার তো চুল পাকিয়ে গেছে, আমার তো দাঁত পড়িয়ে গেছে, আসলেই তো আমি বুড়ো হয়ে গেছি।
বাবার এই স্বপ্নের দুনিয়াতে তো শান্তি নাই, এরপরে যে জিন্দেগানি আসতে আসে, যেই জিন্দেগানি শুরু আছে আর কোনদিন শেষ নাই। বাবারে ওই জিন্দেগানি যদি অশান্তি শুরু হইয়া যায়, বাবারে উপায়টা যে কি হবে। বাবা আল্লাহ পাক যে দুনিয়াতে বালা মুসিবত নাযিল করতেছেন, এটার নাম হইল বালা, এর নাম কিন্তু আযাব না। বালা মানে পরীক্ষা বা সতর্ক বাণী। আল্লাহ পাক কিছু বন্যা তুফান অভাব অনাটনে হাবিজ জাবি দিয়া আল্লাহ পাক আমাদের সাবধান করে, এ বান্দা ঠিকা, এ বান্দা ঠিকা। যেমন ভাইটা পরীক্ষার হলে তুমি পরীক্ষা দাও, প্রশ্নপত্র দেশে, কাগজ কলম দেশে, বাবার সময় জানাই দেশে, এই কই গেল তোমার সময়। বাবারে যদি ওই ছেলে প্রশ্নপত্র পাইয়া, কাগজ কলম পাইয়া যদি ঠিক মতো উত্তর না দেয়, বাবারে গার্ডের একটু চক্ষু গোরানি দেয়, একটু ধুমকি দেয়, আরে কপাল পোড়া কি করো, আরে কপাল পোড়া কি করো, তার একটা থাপ্পড় দেওয়ার অধিকার কিন্তু পরীক্ষার হলে নাই। কেন এটা পরীক্ষার হল, এখানে একটু চক্ষু গোরানি দেবে, ধাপড় দেবে, সাবধান হইয়া যা, সাবধান হইয়া যা। বাবারে এই দুনিয়ার জিন্দেগানিটা একটা পরীক্ষার হল। তোমার আমার আমল নামা হইল কাগজ, তোমার আমার হাত পাও চোখ কান হইল কলম। মুখ দিয়ে একটা বাবা ভালো কথা বলো, ওই আমল নামায় নেকি লেখা হইয়া গেল। মুখ দিয়ে একটা গুনার কথা বাহির করো, আমল নামার সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হইয়া গেল। কান দিয়া ভালো কথা শুনে, এই যে শুনতেছেন, আমল নামায় কিন্তু নেকি লেখাই হইতে আছে। কান দিয়ে আবার গান বাজনা গিবা শেখায় শোনো, পরের মেয়ে লোকের কথা শোনো, গুনাহ লেখা হইয়া যাইবে। চক্ষু দিয়ে ভালো জিনিস দেখো, আল্লাহ পাকের কুদরত দেখো, কালাম দেখো, আলেম ওলামাদের মহাব্বত করিয়া দেখো, নেকি লেখা হইতেই থাকবে। আবার সিনেমা, বাস্তব, টেলিভিশন, ভিসিআর এর নাচ দেখো, ওই আমল নামায় গুনাহ লেখা হইতে থাকবে। বাবার আমল নামা হইল কাগজ, চোখ কান হাত পাও মুখ এইটা হইল কলম, আর তোমার আমার হায়াত হইল সময়, কোরআন হাদিস হইল প্রশ্নপত্র। যদি কোরআন হাদিস অনুযায়ী আমল কেউ না করো, মাওলাই কিন্তু এখন আযাব দিবেন না, টিপ তেলা করবেন, মাঝে মাঝে সতর্ক, এ বান্দা কি করো, এ বান্দা কি করো। যদি এই বালা মুসিবতে পড়িয়াও কেউ সতর্ক না হও, আযাব শুরু হইবে মওতের পর থেকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার আল্লাহর হাবিবের জিন্দেগানি, আল্লাহর হাবিবের আদর্শ বাবা শুধু দুনিয়ার শান্তির জন্যই নয়, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, কবরেও মুক্তি, কিয়ামতেও মুক্তি, হাসরেও মুক্তি, জাহান্নামের থেকে মুক্তি। বাবারে দুনিয়ার শান্তিতে আসলে শান্তি না, আর দুনিয়ার শান্তি হলো অন্তরের শান্তি। একটা মানুষ যদি ভাইয়া অন্তরে তার শান্তি থাকে, উপরের থেকে শান্তি দেখা না গেল আসলে লোকটা শান্তিতে আছে। আর যদি বাবা অন্তরেই শান্তি না থাকে, আল্লাহ বাবারে, তার উপরে যতই দালান কোঠা দেখো, দালান যতই এয়ার কন্ডিশন দেখো, যতই বা কোরমা পোলাও দেখো, আসলে কিন্তু তার শান্তি নাই। তবিয়া টাকার খোঁজ না বাস, শিরে সাকার জওহরাস, দে লাগার খোঁজ না বাস, বেস্তারে গোল খারে আস। স্বাস্থ্য ভালো না থাকলে কোরমা পোলাও বিষের মতো লাগে। বাবারে মন যদি ভালো না থাকে, ভালো কথাও খারাপ লাগে। ফুলের বিছানা তার কাছে কাটার মতো লাগে। বাবারে আসল শান্তি হলে দিলের শান্তি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ভিতরে দুনিয়াতে দিলের শান্তি, আর আখিরাতে মুক্তি। আর মাওলার নাফরমানির মধ্যে দুনিয়াতে দিলে শান্তি নাই,
আর আখেরাতেও মুক্তি নাই। বাবারে দুনিয়াতে যতই অশান্তিতে যাক তবু দুনিয়া চিরজীবন থাকবে না, আর দুনিয়া যতই শান্তিতে যাক দুনিয়াও চিরজীবন থাকবে না। এই স্বপ্নের দুনিয়া একদিন খতম হইয়া যাবে। কিন্তু বাবারে খোদা না খাস্তা যদি কবরে যাই অশান্তি শুরু হইয়া যায়, বাবারে হাজার হাজার বছর কবরে থাকুন লাগবে, 50,000 বছরের সমান শুধু দাঁড়াইয়া থাকা লাগবে কিয়ামতের ময়দানে। বাবারে সূর্যটা মাথার উপরে উপরাইয়া পড়বে, সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করিয়া ভাটিয়া মগজটা উতলাইতে থাকবে, জীবের জিব্বাটা বিস্তল পর্যন্ত ঝুলিয়া পড়িয়া যাইবে। বাবারে আরে তারপর জাহান্নামে যদি অশান্তি শুরু হইয়াই যায়, সেই অশান্তির শুরু আছে আর কোনদিন শেষ হবে না। দাদি বাবার আমি অনুরোধ করি, আল্লাহর হাবিবের শুধু জীবনী আদর্শ আলোচনা করিয়াই শুধু লাভ নাই, বাস্তবায়ন করার চেষ্টা করো। আল্লাহর হাবিবের কিরকম মানুষের সঙ্গে মুআমালাত ছিল, কিরকম তার কামাই ছিল, কিরকম তার খরচ ছিল, কিরকম তার ব্যবহার ছিল, কিরকম তার ভাষা ছিল, কিরকম তার ওঠক বৈঠক ছিল, কিরকম তার খানা দানা ছিল, কিরকম তার পোশাক আশাক ছিল, কিরকম তার ব্যাগ পারিবারিক জিন্দেগানি ছিল, বিবির সঙ্গে কিরকম মুআমালাত করছেন, ছেলেমানের সঙ্গে কিরকম মুআমালাত করছেন, পাড়া পড়শির সঙ্গে কিরকম মুআমালাত করছেন, বেদিন কাফেরদের সঙ্গে কিরকম মুআমালাত করছেন, মুরব্বীর সঙ্গে কিরকম মুআমালাত করছেন, ছোটদের সঙ্গে কিরকম সেটা করছেন, কিরকম মাওলার দরবারে কাঁদছেন, কিরকম মাওলার নামাজ পড়ছেন, কিরকম মাওলার ইবাদত বন্দেগী করছেন। আরে আল্লাহর হাবিব তার জীবন বাস্তবায়ন করার চেষ্টা করো। যদি পুরাপুরি চেষ্টায় লাগিয়া যায়, আর আল্লাহর হাবিবের পুরা জিন্দেগানি তো বাস্তবায়ন করা কারো জন্য সম্ভব না। যদি আমরা চেষ্টায় থাকি, মাওলায় কবুল করিয়া নেবেন। আর মাওলায় বলবেন, বান্দা আমার সাহায্য অনুযায়ী চেষ্টা করছে, এই বান্দারে আমি ফালাইয়া দেব না। কিয়ামতের দিন আল্লাহর হাবিব ডাকিয়ে নেবেন, আয় আয় আমার উপাদান, তোদের জন্য সমস্ত নবীরা ইন্তেকালের পরে বেহেশতে চলিয়া গেছেন, আর আমি তোদের জন্য বেহেশতে যাই নাই, মদিনা শরীফ শুইয়া রইছি। আরে আয় আয়, তোদের ছাড়া বেহেশতে যাব না। আর যদি আল্লাহর হাবিবের আদর্শময় যাকে সুন্নাত বলা হয়, এই সুন্নাত যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহর হাবিব কিয়ামতের দিন বলবেন, সহকান সহকান সহকান, তোরা দূরা 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 তোরা দূরা, তোরা তো আমার উম্মত না। কাজী বাবারে আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। বাবা ভিক্ষুকেরা বাদশার দুয়ারে, কাতার দেশে বাদশার থেকে ভিক্ষা পাওয়ার জন্য, বাবারে কাতার দেশে অনেক ভিক্ষুক একটু অলসতা করিয়া, যারে বাদশা কোন সময় না কোন সময় আসে, এই জন্য একটু বিরক্ত হইয়া বিশ্রাম করতে গেল, আমি একটু বিশ্রাম করিয়া আসি। ফাঁকে আসিয়া দেখে বাদশায় প্রচুর পরিমাণে দান করিয়া গেছে সমস্ত ফকিরকে। তখন ওই ফকির শুধু আফসুস করে আর কান্দে, আর বলে, আমি তো আর বাদশার দান পাইলাম না। ঠিক বাবারে মাওলার রহমত কোন সময় আসে, মাওলার শাহী দরবারে আমরা ভিক্ষুক, মাওলার রহমত চাই, মাগফিরাত চাই। বাবারে যদি গাফিল হইয়া যায়, আর মাওলাদিন যখন রহমত নাযিল করেন তোমার আমার দিকে ফিরিয়ে আসান, তখন যদি তুমি আমি গাফিল থাকি, মাওলার রহমত থেকে বাবা মাহরুম হইয়া যাব। বাবারে আল্লাহর ওলিরা বলেন যে, বাবা একটা মুহূর্ত মাওলার জিকির থেকে গাফিল হইও না, এমনকি পায়খানা প্রস্রাবে গিয়াও মাওলার জিকির থেকে গাফিল হইও না। বাবারে পায়খানা প্রস্রাবখানা গিয়ে জবানে জিকির করা যায় নাই, কিন্তু তখন অন্তরে অন্তরে মাওলার খেয়াল রাখিও যে আমার মাওলা আমার দিকে চাইয়ে রইছে। আরে মাওলারে তো বুঝি আমি পাইলাম না, আরে মাওলারে বুঝি আমি রাজি খুশি করতে পারলাম না,
আরে আমি বুঝি মাওলার দরবারে নিজের গুনাহ মাফ করাইতে পারলাম না। আরে আমার মৌতি কি অবস্থা হইবে, কবরে কি অবস্থা হইবে, আরে হাসরে কি অবস্থা হইবে, আমি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে আমার কি অবস্থা হবে। বাবারা এই সমস্ত চিন্তা পায়খানা প্রসায় বসেই রাখো। বাবারা তুমি আর আমি তো দুনিয়ার পাগল হইছি, এই জন্য দুনিয়ার জেকের বেশি। বাবারে এই জন্য দুনিয়ার জেকের বেশি। বাবারে শয়নে স্বপনেও বাইরে ওই দুনিয়ার জেকের। বাবা কারণটা কি, দুনিয়ার মোহাব্বত তোমার আমার দিলে বসিয়া গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে, এই জন্য দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজে দাঁড়াইলো খালি দুনিয়ার দুনিয়া। বাবারে এখানে নামাজের কথা মনে আসছে, আমি একটু বলিয়ে দেই। বাবারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বাবারে নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, নামাজ তোমাদের সমস্ত গুনার কাজের থেকে, সমস্ত খারাপ কাজের থেকে নামাজ তোমাদের ফিরাইয়া রাখবে। এ বাবারে বর্তমান জমানে আমরা নামাজ পড়ি কিন্তু অপকর্ম করি। বাবার কারণটা কি মনে করতে হবে, আমাদের নামাজই ঠিক মতো হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ সম্পর্কে তাবলিগি দ্বীনের ভিতরে লেখেন যে এই নামাজ আমাদের চরিত্র কেন সংশোধন হয় না, কারণ হইল নামাজই আসলে ঠিক মতো হইতেছে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ নামাজকে একটা মানুষের সঙ্গে তুলনা দিয়েছেন, যে একটা মানুষ দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা শরীর আর একটা তার রূহ। শরীর না থাকলে সেখানে মানুষ তাকে বলা হবে না, আবার রুহু না থাকলেও তাকে মানুষ বলা যাবে না, তাকে বলা হবে মানুষের লাশ। দুই জিনিস মিললে হইল মানুষ। এরকম নামাজের একটা শরীর আছে, নামাজের একটা রুহু আছে, এই দুই জিনিস মিললেই হইল নামাজ। এই দুইটার একটা না থাকলে সেটা পুরো নামাজ বলা যাবে না। বাবারে মানুষের শরীরের যেমন কতগুলো প্রধান অংশ আছে, যার যে কোনো একটা অংশ না থাকলে ওই মানুষটা আর বাঁচতে পারে না। যেমন মাথা, পেট, পিঠ, হাড়, লাঞ্চ ইত্যাদি, এর যে কোনো একটা অংশ না থাকলে মানুষটা বাঁচতে পারে না। ঠিক তদ্রুপের নামাজের কতগুলো প্রধান অংশ আছে যেগুলোকে আহকাম বলা হয়, এর যে কোনো একটা না থাকলেও সারা নামাজকে নামাজ আর বলা যাবে না। বাবার শরীরের কতগুলো আবার উপপ্রধান অংশ আছে, যা না থাকলে পারে মানুষটা বাঁচতে পারে কিন্তু ওই মানুষটা কোনো কাজে লাগে না। বাবার ওইরকম নামাজের কতগুলো উপপ্রধান অংশ আছে যাকে ওয়াজিবাত বলা হয়। বাবার ওই ওয়াজিব যদি তরক হয় নামাজ হবে বটে, ফোকাহারা ফতোয়া দেবেন, কিন্তু ওই নামাজ কোনো কামে লাগে না। যেমন এক আরবি আল্লাহর হাবিবের দরবারে নামাজ পড়তেছিলেন, রুকু সিজদা ঠিক মতো করেন নাই, আল্লাহ তো সালাম ফিরে পড়বে, আল্লাহর হাবিব ফরমান সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফের নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই। বাবার এরকম তিনবার নামাজ পড়ার পরে ওই ব্যক্তি আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর চেয়ে সুন্দর নামাজ পড়তে জানি না। আল্লাহর হাবিব তখন ফরমান, যখন রুকু দাও ইতমিনানের সঙ্গে রুকু দাও, যখন রুকুর থেকে দাঁড়াও ইতমিনানের সঙ্গে দাঁড়াইও, শান্তির সঙ্গে দাঁড়াইও, তাড়াহুড়া করিও না। যখন সেজদায় যাও ইতমিনানের সঙ্গে সেজদা দিও, যখন সেজদা থেকে উঠে বসো ইতমিনানের সঙ্গে শান্তির সঙ্গে বসো। এইভাবে নামাজ পড়ো বাবা, এইগুলো তো ওয়াজিব। কিন্তু আল্লাহর হাবিব ফরমান সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো না। দেখা গেল ওয়াজিব তরক হইলে নামাজ ফোকাহারা বলেন হবে বটে, কিন্তু ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কোনো কাজে লাগবে না। বাবার শরীরের আবার কতগুলো অংশ আছে যেগুলো না থাকলে শরীর মানুষ বাঁচতেও পারে, মানুষ কাজেও লাগে, কিন্তু মানুষটা সুন্দর হয় না। যেমন একটা নাক কাটা মানুষ, কান কাটা মানুষ, আঙ্গুল কাটা মানুষ, ঠোঁট কাটা মানুষ। লোকে বলে যে লোকটা ঠোঁট কাটা মানুষ, ঠোঁট কাটা ব্যক্তি, নাক কাটা মানুষ, কান কাটা মানুষ বলে। বাবারে যার প্রধান অংশ ঠিক আছে, উপপ্রধান অংশ ঠিক আছে, ওদিকে বাইরা তার ওই আনুষঙ্গিক অংশ ঠিক আছে, ওই ব্যক্তির সুন্দর পুরুষ। বাবার কিন্তু একটা মানুষের প্রধান অংশ, উপপ্রধান অংশ, আনুষঙ্গিক অংশ সবই ঠিক আছে, কিন্তু ভিতরে রুহু নাই, ওইটাকে আর মানুষ বলা যায় না, তাকে বলা হবে মানুষের লাশ। ঠিক ব্যাপারে নামাজের একটা রুহু আছে। আল্লাহর হাবিব ফরমান লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক ফরমান ওই নামাজি ওই ব্যক্তিকে তার নামাজ তাকে কিয়ামতের দিন
কদ আফলাহ, তারা কামিয়াব হয়ে যাবে। ওই নামাজি যে ব্যক্তি নামাজের ভিতরে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করছে। বাবারে থানবী রহমাতুল্লাহ রাখেন, যদি এক ব্যক্তির একের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও যদি হুজুরি কলব না হয়, অর্থাৎ তার দেহ যদি নামাজের ভিতরে হাজির না হয়, উপস্থিত না থাকে, মাওলার খেয়াল যদি একবারও না আসে, তার নামাজটা বিলকুল হইলই না। আর যার মাঝে মাঝে আসে হুজুরি কলব, মাঝে মাঝে ছুটিয়া যায়, তার নামাজটা হবে। কিন্তু যার হুজুরি কলব যত বেশি হবে, তার নামাজ তত বেশি ভালো হবে। এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ফরমান, যদি কোনো মেয়ে লোক বা পুরুষ এইরকম 2 রাকাত নামাজ পড়তে পারো যে নামাজের শুরু থেকে সালাম ফিরাবার পর্যন্ত একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য দিল এদিক ওদিক যায় না, এইরকম যদি 2 রাকাত নামাজ কোনো মেয়ে লোক বা পুরুষ পড়তে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে, তার জন্য বেহেশত ওয়াজিব হইয়া যাবে। আল্লাহ। তো ভাইরা, দেখা যায় যার হুজুরি কলব যত বেশি, খুজু খুজু যত বেশি, তার নামাজ তত বেশি উত্তম হবে। বাবারে, এখন খেয়াল করেন, কেন আমাদের নামাজে গুনার কামের থেকে ফিরায় না? নামাজ উপরই মিথ্যা কথাও কই, নামাজ উপরই বাবা গিবা শেখায়ত করি, নামাজ উপরই দাড়িও কামাই, দাড়িও সারি, লম্বা চুলো রাখি, নামাজ উপরই পর্দা নাই, নামাজ উপরই টেলিভিশন ভিসিআরে নাচ দেখো। বাবারে, গুনার কাম করো, নামাজ পড়ো, পর্দা নাই। বাবারে, কারণটা কি? আসলে নামাজই ঠিক মতো হয় না। বাবারে, আমি খোদার কসম করে বলতে পারি, যার নামাজ যত সুন্দর, তার আমল আখলাক আল্লাহর ফজলে তত সুন্দর। বাবারে, আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। ভালো করে বুঝিয়ে লইও বাবারে। আল্লাহ। বাবারে, বর্তমান জীবনে দেখা যায় অনেক পীরের মুরিদ হয়ে রয়েছে, একটা সুলতানের আসকার তয় করিয়ে গেছে, কত কিছু বলো বাবা, কিন্তু আসলে নামাজ ঠিক মতো পড়ে না। বাবারে, নামাজ যদি ঠিক মতো না হয়, বাবারে, এই নামাজ তোমার এই পীর মুরিদির দ্বারা কোনো লাভ হইল না। বাবারে, নামাজকে ঠিক করাই হইল আসলে পীর মুরিদির উদ্দেশ্য। এই জিকির আজকার মুরাকাবা মুশাহেদার উদ্দেশ্য হইল একমাত্র নামাজকে ঠিক করা। যার নামাজ ঠিক হইয়া যাবে, আল্লাহর ফজলে তার সব কিছু ঠিক হইয়া যাবে। বাবারে, এখন দেখেন আমাদের নামাজের শরীরের অবস্থা। ফরজি অনেকের ঠিক নাই, উজু করতে গিয়ে অনেকের উজুই হয় না। এই চুলের গোড়ার থেকে বাবারে এই ঠুটি পর্যন্ত, কানের এই লতির থেকে এই লতি পর্যন্ত, চেহারার প্রত্যেকটা পশমের গোড়া, এটা ধরে রাখো, বাবারে খুব খেয়াল করে নিও। এই চেহারার চুলের গোড়ার থেকে নিয়ে ঠুটি পর্যন্ত, দাড়ির ঠুটি পর্যন্ত, নিচ পর্যন্ত, কানের এই লতির থেকে এই লতি পর্যন্ত, প্রত্যেকটা পশমের গোড়া দিয়া অন্তত একবার পানি গড়াইয়া যাওয়া ফরজ। কি বলেন? একবার পানি গড়াইয়া যাওয়া ফরজ। আল গোসল হুয়া ইসালাতুল মা। গোসল কাকে বলে? পানি বহিয়া যাওয়ার নাম হইল ধোয়া। আপনার সামনে ফসর ফসর করে কয়েকবার 3বার 4বার পানি দিলেন, আর এই পাশে ধরিয়ে ডলা দিলেন, তো এই পাশে হইল মোছে, এই পাশে হইল ধোয়া, উজু হইল না। এইরকম হাতের আঙ্গুল থেকে, মাথার থেকে শুরু করে কেনুর উপরে পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে অন্তত 3বার পানি বইয়া যাওয়া ফরজ, গড়াইয়া যাওয়া ফরজ। আপনি খালি হাতের উপরে পানি দিলেন, নিচে পানি একবারও দিলেন না, নিচটা খালি হইল পানি 2 বেজে বাইয়ে পড়িয়ে গেল, শেষে একটা ভিজে যে ডলা দেন, নিচটা হইল মোছে, উপর হইল ধোয়া, উজু হয়েছে। এরকম পায়ের বাইরা আঙ্গুলের মাথার থেকে শুরু করে টকনুর উপর পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে অন্তত একবার পানি বইয়ে যাওয়া, গড়াইয়ে যাওয়া খরচ। যদি বাইরে তা না হইল, মাথা মোছে হয়ে যায়, 4 ভাগের 1 ভাগ হাতটা রাখলে আল্লাহর ফলে হয়ে যায়। কিন্তু দেখালে অনেকের বাইরে উজুর খেয়ালই নেই, উজু ঠিক নাই। বাইরা কাপড় পাক করতে অনেকে জানে না। কাপড়ের নাপাকি দূর করার পরে 3বার ভিজে গিয়া 3বার এমন ভাবে নিগড়াইতে হবে যেন 1 ফোঁটা পানিও না পড়ে। আপনি পানির মধ্যে ভিজে গিয়ে উঠে গিয়া অল্প একটু চিপে দিয়া আবার ভিজাইলেন, কাম হইল না, পাক হইল না।
প্রথম উঠে গিয়ে পানি ভিজাইয়ে তারপর এমন ভাবে চাপতে হবে যেন এক ফোঁটা পানি আর না পড়ে। শক্ত জিনিস পাক করার জন্য আপনি একবার ভিজিয়ে টানাইয়ে রাখতে হবে, যেটা নিগড়ানো যায় না। টানাইয়ে রাখার পরে যখন পানি টপকানি বন্ধ হবে তখনই আবার ভিজাবেন, বিসমিল্লাহ করে ভিজাবেন, ভিজে আবার টানাইয়ে রাখবেন। আবার যখন পানি টপকানি, গোসল করতে অনেক ঠিক মতো যায় না, সারা শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া অন্তত একবার পানি গড়াইয়ে যাওয়া ফরজ, নাকি বলেন? যারা পুকুরে নামিয়ে গোসল করেন তাদের গোসল হয়ে যায়, ডুব দিলে পরে আর বাকি থাকে না কিছু। কিন্তু যারা তোলা পানি দিয়ে উপরে গোসল করেন তাদের শরীর ভিতরে কতগুলো সাফা জায়গা আছে, রানের গোড়ায়, পাশাইটা ইত্যাদি, কতগুলো নাবির গোড়ায়, কতগুলো চাপা জায়গা আছে, ও জায়গায় ইচ্ছা করিয়ে পানি না পৌঁছাইলে পানি পৌঁছে না। কি বলেন, কথা ঠিক না? তাড়াহুড়ো করে আপনি গোসল করিয়ে আসলেন, পানি কোনো জায়গায় শুকনো রয়েছে, বাস গোসলই আপনার হইল না, জীবন না পাকি রইলেন। কেন না আমাদের চরিত্র ঠিক না দেখেন ঠিক করিয়া। বাইরে কেরাত পড়তে যাই, কেরাত অনেকে শুদ্ধ নাই। কুল হু আল্লাহু আহাদ যদি পড়েন তার অর্থ, হে নবী আপনি বলে যান আমি মাওলা এক। আর যদি ছোটকাপ দিয়ে পড়েন কুল হু আল্লাহু আহাদ, তার কি অর্থ কি হয়? হে নবী ওই আল্লাহ এক, তারে খাইয়ে ফেলায়। নাউযুবিল্লাহ মিন যালিক। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যদি সদ দিয়ে পড়েন তার অর্থ কি হলো? যখন আল্লাহ পাকে সাহায্য আসলো। আর যদি সিন দিয়ে পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তার অর্থ কি? যখন আল্লাহ পাকের সগুণ গুণ আসলো। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম ভাবে কেরাত বাইরে। দলিল পত্র ভালো করিয়ে বোঝেন, কি গান দলিল পত্র বোঝেন না সবাই? কোন তেলটা ভালো, কোন মাছটা ভালো, এটা বোঝেন না? বিয়ে বললেন, সব বললেন, ঘুম বললেন, খাওন বললেন, খালি বললেন না খালি কেরাত। হ্যাঁ, বাইরে আপনি যদি বেশি দুগ্গা সুরা যদি শুদ্ধ করে লইতে পারেন আলহামদুলিল্লাহ, তার সঙ্গে ইংরাজের বা কুলহুল্লাহ এই দিয়ে যদি ঘুরে গিয়ে সব নামাজ জীবনভর পড়েন তবুও নামাজ হয়ে যাবে বেলা কেরাহাত। আর যদি 10টা বা 20টা সুরা মুখস্থ করেন একটাও শুদ্ধ হয় নাই, কোনো কাজে লাগলো না। কথা ঠিক না? বাইরে আপনি চিন্তা করেন, আপনি আপনার মুরব্বীর সামনে, জজের সামনে দাঁড়াইয়ে বলেন একটা জিনিস চাইতেছেন, দরখাস্ত করছেন, আপনার কাছে তাড়াহুড়ি করে কন, তখন জজে কি করবে? কেন ওটা পাগল হয়েছে, ওটা তাড়াতাড়ি তারা কি করেন? আর কেরাতে নামাজে খারাই আমি কি পড়লেন ডাকি ওইল ডাকি আল্লাহ পাক বলবেন যে এই নাফরমানের তারা আমার দরবার থেকে রুকু দিয়েছেন, পড়লেন কি? 10 বার বা 20 বার 100 বার পড়লেও কিচ্ছু হইল না, একবার হইল না। আর যদি সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়েন তবু তো বেলাকের হাত নামাজটা হয়ে গেল। নাকি কথা ঠিক না? বাইরে রুকুদান সেজদা দান কান নোকরাতুল গোরাব হাদিসের ভিতরে আছে কাউরাদার খাওয়ার মতো। যারা রুকুতে থেকে ঠিক মতো দাঁড়াইবে না সোজা হইয়া, কিয়ামতের ময়দানে যখন ওয়ুদাউনা ইলা সুজুদ, যখন তাদের সেজদার জন্য ডাকা হবে তখন তাদের পিঠ তক্তার মতো শক্ত হয়ে থাকবে, তারা সেজদা দিতে পারবে না। দেখেন নামাজের শরীরের অবস্থা, দেখেন নামাজের শরীরই ঠিক নাই। ভাইরা নামাজে দাঁড়াইয়া তাড়াহুড়া করি কেমনে টক্কর 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 করিয়ে নামাজ পড়ি আদায় করিয়ে যাইবে। ভাইরা আমাদের সঙ্গে তো অনেকেই আপনার কোরআন শরীফ তেলাওয়াত করিয়ে পারবেন না বোধহয় আল্লাহর বদলে, কিন্তু নামাজে দাঁড়াই গেলে আমরা অনেকের সঙ্গে ঠকিয়ে যাই। আমাদের 2 রাকাত নামাজ পাইরা ইন্নাতনাল কুল হলো আল্লাহ কুল হলো ইন্নাতনিন পড়লেও বাইরে তারপর দেখি এর মধ্যে অনেকে 4 রাকাত 6 রাকাত হয়ে গেছে। এরা মনে হয় যেন হাফেজে কোরআন। অর্থাৎ নামাজে দাঁড়াইলে এত রেলগাড়ি চলে যে মানে আর দিশাও পাওয়া যায় না। এইরকম নামাজে কাজ হবে না বাবা, নামাজের শরীরই ঠিক নাই। বাইরে নামাজের ফরজ ঠিক নাই, ওয়াজিব ঠিক নাই, তারপর সুন্নাত তো দূরের কথা। কিভাবে ভাইরা হাত উঠাইতে হবে আমি একটু সংক্ষেপে শিক্ষা দেই। যখন আপনি নামাজে দাঁড়াইবেন, নামাজের আপনার পাওগুলো 4 আঙ্গুল বরাবর ফাঁক থাকবে, অর্থাৎ সোজা থাকবে, পিছনেও যতটুকু সামনেও ততটুকু। এইরকম হবে না, বরং সোজা থাকবে যেন আঙ্গুলগুলো কেবলার দিকে থাকে। বাইরে হাত সারিয়ে দাঁড়াইবেন, বাঁধতে দাঁড়াইবেন না। হাত সারিয়ে দাঁড়াইয়া নিয়ত করবেন। নিয়ত করার পরে তারপর আপনি আল্লাহু আকবার যখন তাকবীরুল্লাহ যখন দেবেন, হাত উঠাইবেন। হাতের এই কোল অর্থাৎ হাতের কি করে
হাতের তালু থাকবে কেবলার দিকে, নাকি বলেন? হাতের তালু থাকবে কেবলার দিকে, আঙ্গুলগুলো থাকবে কেবলার দিকে, একটু ভাস, সোজা না, উপরের দিকে না, একটু ভাস কেবলার দিকে থাকবে। বেশি খোলাও থাকবে না, বেশি বন্ধও থাকবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। উঠাইবেন কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত উঠাইবেন। আল্লাহ আকবর কইয়া, এটা তকবীরের 3টা নিয়ম আছে। যাক, মানে ওই আল্লাহ আকবরের সঙ্গে সঙ্গে উঠাইবেন, বারের সঙ্গে সঙ্গে বানবেন, এটাও হইতে পারে। অথবা আল্লাহ আকবর বলার পরে হাত উঠাইয়া তারপর কান পর্যন্ত নিয়ে বানলেন, তাও হইতে পারে। অথবা বাইরে হাত উঠাইয়া কান বাঁধিয়ে তারপর আল্লাহ আকবর বলে, তেনোটাই সুন্নাত তরিকা। হাত বাঁধার পরে হাত বাঁধবেন কিভাবে? নিজের কন্য আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়া বাম হাতের কবজাটাকে ধরবেন এবং 3টে আঙ্গুল হাতের উপরে থাকবে, এইভাবে বাঁধবেন নাভির নিচখানে। কোন জায়গায়? নাভির নিচখানে, ওই জায়গায় বাঁধবেন। তারপর সুবহানাকা পড়বেন। সুবহানাকা পড়ার পরে আলহামদু সূরা এবং যে কোনো সূরা মিলাবার পরে আল্লাহু আকবার কইয়া রুকুতে যাবেন। দাঁড়ানো অবস্থায় আপনার নজর থাকবে কোন দিক? সেখার জায়গার দিক। রুকু অবস্থায় আপনার নজর থাকবে কোন দিক? পায়ের তালুর দিকে। সুবহান রাব্বিয়াল আযীম অন্তত একবার পড়া সুন্নাত। ওই পরিমাণ রুকুর ভিতরে থাকা ওয়াজিব। কথাটা বুঝতে পারছেন? এক তাসবিহ পরিমাণ রুকুর ভিতরে থাকা ওয়াজিব, কিন্তু ওই তাসবিহ পড়া সুন্নাত। একবার পড়াও সুন্নাত, 3বার পড়াও সুন্নাত, 5বার পড়াও সুন্নাত, 7বার পড়াও সুন্নাত। কিন্তু যখন ইমামতি করবেন তখন বেশি লম্বা করবেন না। যখন একা একা পড়বেন তখন 11 বার 23 বার যা পড়েন পড়তে পারেন, কোনো ক্ষতি নেই। কারণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রুকুতে যাইতেন, দাঁড়াবার মতো যতক্ষণ কিয়াম করতেন অত পরিমাণে রুকু করতেন, এরকম আছে। কাজেই যখন ইমাম হবেন তখন 3বার 5 বারের বেশি আর পড়বেন না। সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। মাথা বাইরে রুকুর অবস্থায় কি রকম থাকবে? আপনার হাঁটু থাকবে খাড়া, হাঁটু থাকবে মানে এই নলাটা খাড়া থাকবে। খাড়া রাখতে হলে একটু বাস থাকা লাগে। আর যদি পিছনের দিকে বাস করেন তাহলে খাড়া রইল না, একটু শুইয়ে গেল। কথা ঠিক না? হাঁটু খাড়া থাকবে, আঙ্গুল দিয়া আঙ্গুল খোলা অবস্থায় থাকবে। এই নামাজের মধ্যে একটা কথা মনে রাখবেন, এই রুকুর মধ্যে আঙ্গুল খোলা থাকবে আর সিজদার মধ্যে আঙ্গুল মিলানো থাকবে, আর সব জায়গায় স্বাভাবিক অবস্থায় থাকবে। এই একটা মশলা, একটা সংক্ষেপে কথা মনে রাখবেন। রুকুতে আঙ্গুল খোলা থাকবে, সিজদায় আঙ্গুল বন্ধ থাকবে, আর সব জায়গায় আঙ্গুল স্বাভাবিক অবস্থায় থাকবে। রুকু যখন দেবেন মাথা, পিঠ এবং আপনার পাছা বরাবর হবে, সমান হবে, এবং হাতও সোজা রাখবেন। একটু বুগলের থেকে সাধারণ একটু ফাঁকা থাকবে। জওয়ান মানুষ যেরকম ভাবে দুলচি নিয়ে যাওয়ার সময় থাকে ওই রকম সবল ব্যক্তির মতো একটু ফাঁকা থাকবে। বাইরে যখন দাঁড়াইবেন আল্লাহু আকবার করে দাঁড়াইবেন, দাঁড়াবার পরে রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, 3টা হাদিসের রওয়ায়াতে আছে। রব্বানা লাকাল হামদ বলতে পারেন, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলতে পারেন, রব্বানা ওয়ালাকাল হামদ বলতে পারেন। 3টাই হাদিসের রওয়ায়াত আছে। রব্বানা হামদ করেন, তারপর আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, এটাও সুন্নাত। একা একা যখন নামাজ পড়বেন। কিন্তু ইমামতি যখন করবেন তখন আমাদের মুযহাবে, তখন আমাদের কাছে ইমামের জন্য এটা বলা মুস্তাহাব নয়, সুন্নাত নয়। কিন্তু একা একা যখন পড়বেন তখন এটা মুস্তাহাব। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবারকে সিজদায় যাইবেন। সিজদায় যাওয়ার সময় প্রথম জমিনে হাঁটু রাখবেন, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। কিন্তু এই যে দাঁড়ানোর থেকে সিজদায় যাইবেন আপনি নুইতে পারবেন না, সোজা থাকবেন। একটু দেখেন দিকে একজনে খাই, হ্যাঁ, এই সোজা ভাবে যাইবে। নুইয়া সিজদায় যাইতে পারবেন না। নুইয়াটা দেখেন কেমন নুইয়া, হ্যাঁ, নুইয়া সিজদায় যাইতে পারবেন না, সোজা ভাবে সিজদায় যাবেন। সিজদার থেকে বাইরের সিজদায় তাসবিহ পড়ার পরে আল্লাহু আকবার কইয়া সোজা ভাবে বসবেন। বসাবেন, হ্যাঁ, উঠাবার সময় আবার আগে কপাল, তারপর নাক, তারপর হাত, আর উঠবে। এবং খারাপ হয় বিপরীত। যাওয়ার সময় প্রথম হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। উঠবার সময় কপাল আগে, তারপর নাক, তারপর হাত, আর একেবারে দাঁড়াবার সময় তারপর হাঁটু, এই উঠবে।
এবং সেজদা থেকে ওঠার সময় সোজা অবস্থা উঠতে নুইয়া উঠবেন না, কথা বলেন না? কার নইতে গেল রুকু হুয়া এনানো কি রস, অর্থাৎ রুকু বলা হয় ফের ঝুঁকানোর নাম। তাহলে আর একটা রুকু দেখা গেল, সোজাভাবে উঠবেন। এইভাবে নামাজ আদায় করতে হবে। ভাইরা, এই নামাজের মধ্যে চক্ষু খুলিয়ে রাখা নামাজ পড়া সুন্নত, নাকি বলেন? যদি আপনার শরীরের সব প্রধান অংশ ভালো আছে, উপপ্রধান অংশ ভালো আছে, আর আনুষঙ্গিক অংশ যদি ভালো থাকে, তাহলে ওই মানুষটাকে বলা হয় সুন্দর পুরুষ। কথা ঠিক না? ঠিক তদ্রুপ আপনার বাইরে নামাজের যদি ফরজ, ওয়াজিব এবং সুন্নত গুলো যদি ঠিক থাকে, তখন আমার নামাজের শরীর হবে সুন্দর নামাজ। এক আল্লাহর ওলির কেসা দেখছি, আল্লাহর ওলি ইন্তেকালের পরে তার দোস্তে স্বপ্নে দেখেন, তখন ওই দোস্তে জিজ্ঞাসা করেন যে ভাই, আপনার সঙ্গে কিরকম ব্যবহার আল্লাহ পাক করলেন? তখন তিনি বলেন যে ভাই, আমি তো কবরে আসার পরে দেখি একজন হুর আসছে, এত তার চেহারা সুন্দর, যা তার চেহারার আলোকে সমস্ত কবর আলোকিত হয়ে গেছে, কিন্তু সে অন্ধ। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কে? কালে আমি আপনার নামাজ। কালে তুমি অন্ধ কেন? কালে নামাজের ভিতরে চক্ষু খুলিয়ে নামাজ পড়া ছিল সুন্নাত, কিন্তু আপনি সবসময় চক্ষু বন্ধ করিয়ে নামাজ পড়ছেন, এই জন্য মাওলা আমাকে অন্ধ করিয়ে পাঠাইছে। তবে এখানে একটা মশলা আবার জানিয়ে রাখবেন, খুশু খুশু হাসিল করার জন্য মাঝে মাঝে চক্ষু বন্ধ করলে সেটা সুন্নাতের খেলাফ হবে না, কিন্তু একেবারে চক্ষু বন্ধ করিয়ে নামাজ পড়ার অভ্যাস করা এটা সুন্নাতের খেলাফ। ভাইরা, আপনার নামাজের শরীর ঠিক, কিন্তু এখন যদি রুহু ঠিক না থাকে, বাইরে নামাজের মোরাকাবা মোশাহেদা যদি ঠিক না থাকে, তাহলে নামাজের রুহুই তো না। এখন বাইরে নামাজের শরীর ঠিক করার জন্য তালিম লাগবে না, শিক্ষা লাগবে না? কি কথা বলেন না কেন? এই আপনার ট্রেনিং নেওয়া লাগবে না? এই তালিম লাগবে। এখন রুহুকে ঠিক করার জন্য কেমনে উপায় কি? এই যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সঙ্গে সঙ্গেই বলেন, আলা যিকরুল্লাহি আকবার, বান্দারের জিকির হলো সবচেয়ে বড় জিনিস। নামাজের সাথে সাথে কেন মাওলা জিকিরের কথা বললেন? ভাই, আল্লাহর ওলিরা বলেন, এর দ্বারা বোঝা যায় জিকির ছাড়া নামাজের মোরাকাবা ঠিক হবে না। বাবারে, যখন আপনি নামাজের আগে আপনি যখন এই জিকির আদায় করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খেয়াল করতেছেন মাওলা আমার দিকে চাইয়ে রয়েছেন, আমি মাওলাকে বলাইতেছি, মাওলা আমার বলানে জবাব দিতে আছেন। এই খেয়াল যদি আল্লাহর ফজলে একবার আটকে যায়, আল্লাহর ফজলে এই তরিকার প্রথম সবক আদায় করলি, আল্লাহর ফজলে নামাজের মোরাকাবা ঠিক হইয়া যায়। বাবার, এই যে তরিকার নেয়ামত দেখা যাইতেছে আল্লাহর ফজলে, এই তরিকা ঢোকার সঙ্গে সঙ্গে মানুষের আমল আখলাকের আল্লাহর ফজলে পরিবর্তন হয়। তার কারণই হইলে আল্লাহর ফজলে এই তরিকায় ঢুকে জিকির করার পরেই মানুষের নামাজ আল্লাহর ফজলে ঠিক হইয়া যায়। দেখবেন চরমনাইয়ের মুরিদের একজন নামাজ দেখলেও বুঝা যায় এই ব্যক্তি চরমনাইয়ের মুরিদ। বাবারে, ইস্তেঞ্জা করা দেখলেও বুঝা যায় এই ব্যক্তি চরমনাইয়ের মুরিদ। আমার একদিন মনে আছে, বরিশাল শহরে এক ব্যক্তি খুব মুসল্লি পরে, দাড়ি টুপি খুব সুন্দর, একেবারে বিরাট লম্বা জমা, কিন্তু পেশাব করতে পারছে হাঁটুর উপরে কাপড় উঠে গিয়ে বসে। এখন একজনকে দেখছো চরমনাইয়ের মুরিদ কেমনি বসে, আর একজন চরমনাইয়ের মুরিদ দেখাল না, উনি চরমনাইয়ের মুরিদ না, উনি চরমনাইয়ের মুরিদ না। বলে কেমনি বললেন? চরমনাইয়ের মুরিদ হাঁটু উদলো করিয়ে পেশাব করতে বসতে পারবে। পরে চ্যালেঞ্জ হলে দুজনের মধ্যে, তা ওই ব্যক্তি যখন ইস্তেজা করে সারিয়ে টিয়ে যখন আসেন, তখন জিজ্ঞাসা করে যে আপনি কোথার মুরিদ? তা দেখলো শেষ পর্যন্ত দেখা গেল যে চরমনাইয়ের মুরিদ না। বাইরে ইস্তেঞ্জা করে অনেকে যে পানি নেন, এই ইস্তেঞ্জা করে পানি নেওয়ার ভিতরে অনেকের কাপড় নাপা হয়ে থাকে। বাইরা ইস্তেঞ্জা করিয়া আপনার পানি ঢালা লাগবে, ঢাললে না যাইয়ে নাপাকটা দূর হয়ে চলিয়ে গেল। কথা ঠিক না? অনেকে আছেন হাত ভিজেই উঠে গেছে মোছেন, এতে কি পানি নাপাক দূর হইল না আরো বাড়লো? আগে অল্প জায়গার মধ্যে ছিল, এখন ওই পানিতে ভিজে গিয়ে সব জায়গায় মাখছেন। কথা ঠিক না? পানির ধোয়া লাগবে, গড়াইয়ে যাওয়া লাগবে। অনেকে আবার ইস্তেঞ্জা করেন, মানুষজন সামনে আছে আর কি বইয়ে বইয়ে পানি ঢালা শুরু করিয়ে দেন, ফরজ তরক করিয়া। কি কথা ঠিক না? এটা আপনার সালে কেমন? এক ব্যক্তি বলে পাগড়ি বানছে, শুনছে পাগড়ি বানো সুন্নাত, বাইরে পায়খানায় গেছে পাগড়ি বেঁধে, তাই নুই সুপার গেছে পাগড়ি পরিয়া, তাহলে ল্যাংডা হইয়া তার পাগড়ি বেঁধে বাইরেছে। তার একজন কি বাবা তুমি কি করলা? তুমি ল্যাংডা হয়ে পাগড়ি বেঁধে কাল ভাই পাগড়ি সুন্নাত, আমার পাগড়ি পরিয়ে গেছে। ওদিকে যে ফরজ তরক হইল,
এরকম অনেকে চিন্তা করেন দিলে নিয়ে তো আলী নদীকে রান বাইরেই যায় খরচ তরফ হইতেছে, কথা ঠিক না? তো ঠিক বাবা মনে রাখবেন, যার নামাজ যত সুন্দর, আমি খোদার কসম করে বলছি, তার নামাজ তার চরিত্র আল্লাহর ফজলে তত সুন্দর। যদি কোনো আলেম কোন ইমামের মধ্যেও দেখেন তার চরিত্র ঠিক নাই, মনে করবেন তার নামাজও ঠিক হইতেছে না। আপনিও যদি দেখেন আপনার নিজের চরিত্র ঠিক হইতেছে না, মনে করবেন যে আমার নামাজই ঠিক হইতেছে না। বাবার এই নামাজকে কামেল করার জন্য হলো পীর মুরিদি জিকির আজকার, যত আল্লাহর ওলিরা তাদের যত প্রোগ্রাম, যত কর্মসূচি, তাই নামাজকে ঠিক করার জন্য ইলিয়াস রহমাতুল্লাহ আলাই দেখছেন বাইরে বলেন যে তোমরা চিল্লা দাও ইমানকে মজবুত করার জন্য। তারপর তালিমের বন্দোবস্ত, তালিম ও জেকের একটা, এই তাবলীগ জামাতের রসুল না, তালিম এবং জেকের। কেন? তালিমের দ্বারা তোমার নামাজের শরীর ঠিক হবে, জেকেরের দ্বারা তোমার নামাজের রুহু ঠিক হয়ে যাবে। চরমনার মরহুম আল্লাহর কুতুব হালকা জেকের মাসিক ইস্তেমা করিয়ে গেছেন। বাবারে কেন হালকা জেকের তালিমের বন্দোবস্ত রাখছেন, কেরাত মস্কের বন্দোবস্ত রাখছেন, যে তোমার এই তালিমের দ্বারা নামাজের শরীর ঠিক হইয়া যাবে। আর জেকের আজকারের দ্বারা যদি আল্লাহর ফজলের রুহু ঠিক হইয়া যায়, তোমার নামাজ যদি ঠিক হইয়া যায়, আল্লাহর ফজলে তোমার সমস্ত চরিত্র আল্লাহর ফজলে ঠিক হইয়া যাবে। কাজী বাইরে জিকির ছাড়া নামাজও কোনদিন দুরুস্ত হইতে পারে না। আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন, থানভী রহমাতুল্লাহ নামাজের মোরাকাবা ঠিক করার জন্য বলছেন, নামাজের আগে তুমি কিছু সময় জিকির আজকার করো, যদি এই তারপর যদি তুমি নামাজে দাঁড়াও, দেখবা তোমার নামাজের খেয়াল ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাকের জিকির করছে তারপর নামাজ পড়ছে। এর দ্বারা বাইরে আল্লাহর ওলিরা বলে নামাজের পূর্বে কিছু সময় জিকির আজকার মোরাকাবা মুশাহাদা করতে হয়। আল্লাহর ফজলে নামাজের মধ্যে ওই জিকিরের মোরাকাবা মাওলার খেয়াল পয়দা হইয়া যাবে। বাবারে আমি জিকিরের ফায়দা সম্পর্কে কিছু বলার নিয়ত করছিলাম, বলতে পারলাম না। বাবারে খেয়াল রাখেন, জিকিরের যেরকম সওয়াব হয় তেমনি বাইরে নামাজ দুরুস্ত হয়, মাওলার মহাব্বত হাসিল হইয়া যায়, মাওলার আশেক হওয়া যায়। বাবারে কলবও পরিষ্কার হইয়া যায়। কেননা বাইরে আল্লাহর হাবিব ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে আমার উম্মতেরা প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য হাতিয়ার আছে, অস্ত্র আছে। যেমন বাইরে লোহা পরিষ্কার করার জন্য রেয়াত হইল অস্ত্র, লোহায় সাবান লাগালে কিন্তু লোহা পরিষ্কার হবে না, 12 জং ধরবে। কাপড় পরিষ্কার করার জন্য সাবান ছোটা হইল অস্ত্র, কাপড়ের উপরে যদি রেয়াত মারেন কাপড় পরিষ্কার হবে না, কাপড় ছিঁড়িয়া যাইবে। বাবারা এইরকম ভাবে কলবকে পরিষ্কার করার জন্য আগুন দিয়ে পরিষ্কার করা যাবে না, লোহার রেত মারিয়া পরিষ্কার করা যাবে না। বাবারা সাবান ছোটা ভিতরে ঢুকাইলেও কলব পরিষ্কার করা যাবে না। কলবকে পরিষ্কার করার জন্য একমাত্র অস্ত্র হইল মাওলার জিকির। বাবারে মাওলার জিকির ছাড়া কলবও পরিষ্কার হয় না। আর মনে রাখবেন, আপনি যদি একটা চেয়ার আমাকে আনেন, আনিয়া বলেন যে হুজুর এই চেয়ারে আপনি বসেন, কিন্তু ওই চেয়ারে যদি নাপাক থাকে, পায়খানা লাগানিয়া থাকে, ওই চেয়ারে আমি বসতে পারবো না। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর ওলিরা বলেন যে মুমিনদের কলব হইল মান্না গুঞ্জাব দর জমিন আসেমা লেকে গুঞ্জাব দর কুলুবে মুমিনা। মাওলা এমন কুদরতের মাওলা, আসমান জমিনে সামাই হয় না বাবারে, কিন্তু মাওলায় মোমেন বান্দার কলবের মধ্যে সামাই হয়ে যান। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন, বাবারে দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য 4 আঙ্গুলিয়া একটা আয়নার মধ্যে পুরা সামেল হয় না, অর্ধেক। ঠিক আছে, ওই আয়নার মধ্যে পুরা সূর্য দেখা যায়। বাবারে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি আয়না সারা দুনিয়ায় যদি বিছাইয়া রাখো, প্রত্যেকটা আয়নার ভিতরে ভিন্ন সূর্য দেখা যাবে না পুরা সূর্য দেখা যাবে? সূর্যের অংশ দেখাইবে না, পুরা সূর্য দেখা যাবে। প্রত্যেকটা আয়নার মধ্যে কোটি কোটি আয়নার মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে পুরাপুরি সূর্য দেখা যাবে। যদি 4 আঙ্গুলি আয়নার মধ্যে একই সঙ্গে কোটি কোটি আয়নার ভিতরে বাবার এই পূর্ণ সূর্য যদি সামাই হইতে পারে, মুমিন বান্দার কলব বাওলা এমন কুদরতে বানাইছে, একই সঙ্গে দুনিয়ার কোটি কোটি মুমিনের কলবের মধ্যে মাওলায় ভিন্ন ভিন্ন কেন সামাই হইতে
পারবে না। কাজী বাবারে মান্না গুঞ্জাব দর জমিন আছে বা লেকে গুঞ্জাব দর কুলুবে মুমিনা। বাবারে কিন্তু আমাদের কলব গুনার কারণে নাপাক হয়ে রয়েছে, দুনিয়ার মহব্বতে দুনিয়ার খেয়ালে নাপাক হয়ে রয়েছে, ভর্তি হয়ে রয়েছে। এই কলবে মাওলার জায়গা হয় না। বাবারে মাওলার জিকিরের দ্বারা তে গেলা দর কতলে গরে হক বোরান জঙ্গে দিলা ছয়কালে লা পাকে কুন সিনারা বাহাতে সিনারা বা নূরে হক গোজারে কুল। বাবারে আল্লামা রুবি রহমাতুল্লাহ ফরমান জিকিরের দ্বারা তো বাবা কলব পরিষ্কার হয়, কিন্তু কোন জিকিরের দ্বারা বেশি কলব পরিষ্কার হয়? আল্লামা রুবি রহমাতুল্লাহ ফরমান মার জঙ্গে দিলা ছয়কালে লা পাকি কুন লা ইলাহা ইল্লাল্লাহর রেত মারিয়া কলবকে পরিষ্কার করো। বাবার এই আল্লামা রুবি রহমাতুল্লাহ বানানো কথা না, হাদিসের দ্বারাও তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহর হাবিব ফরমান জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব ফরমানে আমার উম্মতেরা তোমাদের ঈমানকে তোমরা নূতন করো, ঝকঝকে করে পরিষ্কার করো, তাজা করো। সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমানকে কিভাবে নূতন করব, পরিষ্কার করব? আল্লাহর হাবিব ফরমান লা ইলাহা ইল্লাল্লাহর জিকির খুব বেশি বেশি পরিমাণে করো। বাবার হযরত হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইমদাদুস সুলুকের ভিতরে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো সমস্ত জিকিরের মূল। কাজী বাবারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। আর মনে রাখো মাওলার মাইয়াত হাসিল করার জন্য নির্জনে জিকির করণ লাগবে। জিকির বেশি বেশি করো, নির্জনে থাকে খেলোয়াত ইখতিয়ার করো মাঝে মাঝে। এমন নির্জন এবং সেই নির্জন জায়গাটা একটু চাপা জায়গা, ছোট্ট জায়গা হয়। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ লেখেন ওই ছোট্ট হুজরা বানাইয়া যেখানে কোনো লোকের কোনো বাহানা গোনা নাই, লোকে আওয়াজ তোমারও শুনবে না, এমন জায়গায় নির্জনে বসো। আর বাবা তুমি বেশি বেশি জিকির করো, দেখবা তোমার কলব যখন পরিষ্কার হইয়া যাইবে বাবারে তখন দেখবে এক আল্লাহর ওলি বলেন হর তামান্না দিল সে রুখসত হো গই আব তো আজা আব তো খেলওয়াত আ গই। বাবারে গঙ্গুই রহমাতুল্লাহ একটা কিসসা যে বাবা জানে কিতাবের মধ্যে লেখছেন। গঙ্গুই রহমাতুল্লাহ বেন্দাতে তাহাজ্জুদ পড়ার পরে যখন কয়েকটা বয়াত পড়লেন, বয়াত পড়ার পরে তারা খাদেম দেখেন এই রুমটা সম্পূর্ণ কেকের আলো ভরিয়া গেছে। কিছুক্ষণ পরেই দেখেন গঙ্গুই রহমাতুল্লাহ না তিনি আর নাই, তেনার 360টা জোড়া সম্পূর্ণ আলোক হইয়া এবং সমস্ত জোড়াগুলো লাফাইতে আছে আর বলতে আছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবারে মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি বাবা জীবনেও তো যে এরকম দেখা যায় যখন এমন ভাবে বাবা আল্লাহ। আপনারা জানেন মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহিকে যখন জেলে রাখছেন, বাদশা একদিন গেছেন জেলের ভিতরে দেখার জন্য, যাইয়ে দেখেন জেলখানাও নাই, মনসুরও নাই, কিচ্ছু নাই, সব সমুদ্র পরিণত হয়ে গেছে। আর একদিন গেছে বাদশা দেখতে, যাইয়ে দেখে বাবারে শিকাল পরিয়ে রয়েছে, জেলখানা পরিয়ে রয়েছে, কিন্তু মনসুর আর নাই। আর একদিন গেছেন বাদশা যাইয়ে দেখে ওই জেলখানাও আছে, শিকালও আছে, মনসুরও আছে। তখন বাদশা জিজ্ঞাসা করেন হে মনসুর, একদিন আসলাম, আসে দেখি জেলখানাও নাই, তুমিও নাই, শিকালও নাই, কিচ্ছু নাই। আর একদিন আসে দেখি জেলখানা আছে, শিকাল আছে, কিন্তু তুমি নাই। আর আজকে তো এসে দেখি সব কিছু আছে। তখন মনসুর বলেন যেদিন দেখছো কিছু নাই সেদিন মাওলায় আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছিলেন, তখন সব ফানা হয়ে গেছে, কিছু নাই। আর যেদিন দেখছো জেলখানা আছে, শিকাল আছে, আমি নাই, সেদিন মাওলায় আমাকে ডাকিয়ে নিয়ে গেছিলেন মাওলার সাক্ষাতে। আর আজকে তো এখন আমিও আছি, জেলখানাও আছে, সবই আছে। বাবা রে আল্লাহ বাবারা জিকির এমন ভাবে করতে হবে, নাই 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 নাই
কিছু নাই, কিছু নাই, কোন মাবুদ নাই, মাল নাই, দৌলত নাই, কিছু নাই। আরে ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিছু নাই, কিছু নাই। আসমান নাই, জমিন নাই, কিছু নাই। বেহেশত নাই, দোজখ নাই, কিছুই নাই, কিছুই নাই। আরে এমনকি আমিও নাই, আমিও নাই। মান দিল্লাল্লাহু বাকি জুমলা রব, মারহাবা ইশকে শেরকার সুজে জাত। বাবা জিকির করিয়ে দেখো, মাওলার জিকির করিয়ে দেখো, এর ভিতরে কি নেয়ামত। থানভী রহমাতুল্লাহ লেখছেন, বাবারা যে ব্যক্তি কোনোদিন রসগোল্লা খায় নাই, যে কোনোদিন আনার খায় নাই, তাকে যতই বুঝাও আনারের স্বাদ এইরকম, রসগোল্লার মিষ্টি এইরকম, হাজারো বুঝাও সে রসগোল্লার মিষ্টি বুঝবে না। বাবা যতক্ষণ পর্যন্ত সে একটা রসগোল্লা মুখে না দেবে, ততক্ষণ পর্যন্ত রসগোল্লার স্বাদ তাকে বুঝানো সম্ভব নয়। বাবার জিকিরের দ্বারা কি উপকার হয়, এর দ্বারা কি পাওয়া যায়, বাবা জিকির না করলে বুঝা যাবে না। নামাজ মে क्या मिलता है सिजदा में जाके देख लो, जिक्र में क्या मिलता है सिर झुका के देख लो। বাবারে নামাজে কি পাওয়া যায়, কি মজা। সেজদার মতো সেজদা একটা দিয়ে দেখো, নামাজে কি মজা। আর জিকিরে যে কি পাওয়া যায়, একটু চক্ষু বন্ধ করিয়া দুনিয়ার থেকে ফাটা হইয়া সব দিলের থেকে দূর করিয়ে দিয়ে একটু জিকির করিয়ে দেখো, কি পাওয়া যায়। আল্লাহ কি পাওয়া যায়। আল্লাহ বাবারে জিকির ছাড়া কিন্তু মাওলাকে পাওয়া যাবে না। জিকির ছাড়া কলম পরিষ্কার করা যাবে না, জিকির ছাড়া নামাজ পুরা দুরুস্ত হবে না। বাবারে কাজী জিকির বেশি বেশি পরিমাণে করো, জিকিরকে সর্বনাশ মনে করিও না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মনে করিও। দলে ভালাইও না, জিকির কোন দলের না। বাবারে দল বল সারো, সব মাওলার দলের হইয়া যাও। এ বাবারে আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই যে 11 দিন পর্যন্ত ওয়াজ নসিহত হইল, যদি আপনারা ঠিক মতো আমল না করেন, শুনিয়াও যদি না শোনেন, এই মাওলার কুদরত দেখেও যদি না দেখেন, বাবারে মাওলার কালাম দেখেও যদি না দেখেন, এই শূন্যও যদি না শোনেন, তবে কিন্তু আর মানুষ থাকবো না, আমরা গরু ছাগল হইয়া যাইতে বাধ্য হব। কাজে আপনাদের আমি জিজ্ঞাসা করি, আশরাফুল মখলুক হইয়া কবরে যাইতে, মানুষ হইয়া কবরে যাইতে চান, না পশু মার্কা হইয়া কবরে যাইতে চান? মানুষ হইয়া কবরে যাইতে চান কে কে? আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। বাবারা যদি মানুষ হইয়া এই কবরে যাইতে চান, এখন বাবা মনে চায় না ইবাদত বন্দী ঠিক মতো করতে, কারণ কি কলব নষ্ট হয়ে গেছে। বাবাদের আমাদের শরীরে যখন জ্বর হয়, অসুখ হয়, এই শরীরের মাটির খাদ্য খাইতে পারে না, দুনিয়ার কাজ আর করতে পারে না। ঠিক বাবা রুহু এবং কলব তো একই জিনিস। রুহুর মার্কাজ বা সেন্টার বা কন্ট্রোল রুম হইল কলব। এই রুহু বা কলবের মধ্যে যখন গুনাহ করতে করতে অসুখ হয়ে যায়, বাবারে তখন এই রুহু আর ইবাদত বন্দী করতে পারো মনে চায় না। বাবারে এই মজলিসে বহু লোক আছে, যদি তাকে বলেন তোমার লক্ষ টাকা দেবো, গাড়িটা একটু ছাড়ো বা কামাও, তার বিবি যদি বলে আমি তোমার ঘরে থাকবো না, আমি চলিয়ে যাবো, ছেলে মেয়ে যদি বলে আমি তোমার আব্বা বলে ডাকবো না, তুমি একটু দাড়ি কামাও, দাড়ি ছাড়ো, বলবে তোর মতো ছেলে মেয়ে আমি চাই না, তোর মতো বিবি আমি চাই না, আমি লাখ টাকার উপরে পেশাব করি, আল্লাহর হাবিবের সুন্নতের উপরে আঘাত করতে পারবো না। আবার একদল লোক আছে, পায়ে ধরিয়া মান বাবা তোর পায়ে ধরছি, দাঁড়িয়ে আর সারিস না, কাবাইস না, গুনার কামগার করিস না। দেখবে না আপনি মুরব্বী মানুষ পায়ে ধরলেও তাহলে হুজুরে যা করে করুক, এই জন্য কি আর আমি আবার হুজুরের মত মতো চলতে পারিনি, হাতা পরা চলবে না, এরকম লোক আছে না? আবার এক ব্যাস কমার কিছু না, শুধু ব্যাস কমে লোক কলবের কাজী। বাবারে
এই কলমকে দুরুস্ত করিয়া কলমের চিকিৎসা করিয়া শরীরের যেমন চিকিৎসক আছে এরকম কলমের চিকিৎসক হইল হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ। বাবারে আল্লাহর হাবিব ছিলেন চিকিৎসক। হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ হাবিবের কাম ছিল চারটা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে শুনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের তাজকিয়া নফস করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদের তালিম করতেন, দিন শিক্ষা দিতেন, কিতাব শিক্ষা দিতেন। অল হিকমা, এবং ইমানি হেকমত তাদের শিক্ষা দিতেন। এর দ্বারা দুনিয়ার খনি উঠানিয়া বিজ্ঞান নয়, গাড়ি বানানিয়া বিজ্ঞান নয়, বরঞ্চ আল্লাহর হাবিব তাদের শিক্ষা দিয়ে গেছেন হেকমতে ইমানি। এখন যারা বলে পীর মুরিদি লাগে না, ওই আহম্মকের দরবারে নিজের কপাল পড়ছে, কারণ নিজের তামুল লাই দেখবেন তার নিজের ঠিক মতো আমল নাই, ওর কলমে ওর চোখে পানি নাই, আর নিজের কপাল পড়ছে, অন্যের কপাল পড়াবার চেষ্টায় আছে। বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়াত করেন না? কথা বল, বয়াত করেন না? তিনি তালিম দেন নাই? তিনি উম্মতের তাজকিয়া করেন নাই? তিনি জিকির শিক্ষা দেন নাই? ভাইরা আমরা কি আর একটা করি দেখি? অনেক পীর মুরিদি শিরক। বাইরে শিরক মানে কি? যদি আল্লাহ পাকের মতো যদি কেউ মনে দেব আল্লাহ আল্লাহ রাসূল যা বলে বলুক, আমার পীরের কথাই মানবো, এটাই হলো শিরক। কি বলেন, কথা ঠিক না? কিন্তু আমরা তো মুরিদ করবার সময় বললে নেই বাবা খবরদার, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী তোমাদের আদেশ করব ততক্ষণ আমার কথা মানবা। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে দেখো তখন আমাকে থেকে তোমার দূরে যাওয়া অজীব হইয়া যাবে। এটা কি সেরে গইল? আর যদি বাইরে আমি একটা রাজনৈতিক দল করি আর দলের নেতা অন্যায় করুক ন্যায় করুক, ওইটাই ঠিক মানতে হইবে, এইটা হইল সেরে। কি বলেন, কথা ঠিক না? ঠিক, এইটা হলো সেরে। আমার নেতা ভালো করলে সেটা ভালো বলবো, খারাপ করলে তাকে সংশোধন করবো। যদি সংশোধন না হয় তখন বলতে হবে এটা গুমরাহ হয়ে গেছে। আমি তো চর্মকে স্পষ্ট বলি সব পাবেলে, যদি দেখেন আমি মানুষ, আমাকে ভুল হইতে পারে, যদি কোরআন হাদিসের বাইরে কিছু দেখেন তখন আমাকে সাবধান করে দেবেন। যদি আমি সাবধান না হই, মনে করবেন আমি গুমরাহ হয়ে গেছি, তখন আমার থেকে ফিরিয়ে দেওয়া আপনাদের জন্য অজীব হইয়া যাবে। আমি চর্মনে সবসময় বলি না এই যে সেরে। আরে সেরে কইল নেতায় যা বলবে তাই মানা লাগবে, বাবাই যা বলবে তাই মানা লাগবে, স্বামী যা বলবে তাই মানা লাগবে, চাই কোরআন হাদিসে আর থাকুক আর না থাকুক, এই যার নাম হইল সেরে। লা তাআতালে মাখলুকেন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের ইতাআত করা যাবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানিতে। কাজী বাবারে খুব সাবধান হয়ে যাবেন। আমি অনুরোধ করি আমার জন্য সবসময় দোয়া করিয়ে, আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হইয়া নি কবরে যাওয়ার তৌফিক দেন, মুসলমান হইয়া নি কবরে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ পাক কিন্তু বলেন না ধনী না হইয়া কবরে আসিও না, মিনিস্টার প্রেসিডেন্ট না হইয়া কবরে আসিও না, আলেম না হইয়া কবরে আসিও না, পীর না হইয়া কবরে আসিও না। আল্লাহ পাক বলছেন খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। তাই বাবারা আমার জন্য দোয়া করে, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হইয়া, আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়া নি কবরে যাওয়ার তৌফিক মাওলা দান করেন। এই জমানা সম্পর্কে আল্লাহর হাবিব বলে গেছে এমন একটা জমানা আমার উম্মতের উপর আসবে, আর সাবিরু আলা দ্বীনে কাল কাবিজ আলাল জুমার, দিনের উপরে যে মজবুত থাকবে তার এত কষ্ট হবে যেমন জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখার মতো কষ্ট হবে। বাবারা সেই জমানা এসে গেছে, হক কথা বলতে গেলেও মাইর খাইতে হয়, আবার হক কথা না বললে আল্লাহর হাবিবের হাদিসে অনুযায়ী শয়তানে আখরাস হইতে হয়, গঙ্গা শয়তান হইতে হয়। এখন গঙ্গা শয়তান হইয়া কবরে যাব না মাইর খাইয়া কবরে যাব? বাবারা মাইর খাইয়া কবরে যাব তবু ভালো, গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া যায় না। তো বাবার আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি খাঁটি মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়েন। ইয়া আল্লাহ
আপনার খাঁটি বন্ধা না বানাইয়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ আপনার হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ তথা খাঁটি মুসলমান না বানাইয়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ আপনি আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের আলো আওলাদ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ সারা দেশবাসীকে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ যারা মাহফিলের জন্য চেষ্টা করছে, খাঁটি দেশে সাহায্য করছে, আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। আল্লাহ যত বান্দারা মাহফিল হাজির হইলা সবাইকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমাদের যারা আল্লাহ আল্লাহ সব আত্মীয় স্বজন সবাইকে হেদায়েত নসিব করেন। আল্লাহ সারা দেশবাসীকে হেদায়েত নসিব করেন, সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়া জাহের বাতের আওলাদ ফরজ দোবাল দৌলত মাদ্রাসা তরিকা মাহফিল ইসলামী হুকুমত সব আপনার কিছুবদ্ধ করলাম, আপনি মেহেরবানি করে কবুল করে লন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করেন। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাকিব যার যে কবরে শুয়ে রয়েছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ দেশে যে মুসিবত দেখা যাইতেছে আল্লাহ আসমানিওয়ালা জমিনিওয়ালা সমস্ত বালা মুসিবত থেকে আপনি আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দিলের নেক মকসুদ গুলো পুরা করে দেন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।